রাতের আকাশে তাকালে একটা লাল গ্রহ চোখে পড়ে, অন্যদের থেকে আলাদা। এই গ্রহটাই হলো মঙ্গল গ্রহ বা মার্স। কিন্তু প্রশ্ন হলো, একটা পুরো গ্রহ লাল হয়ে গেল কিভাবে? আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে যখন সূর্য আর অন্যান্য গ্রহগুলো জন্ম নিচ্ছিল, মৃত নক্ষত্রের ভেতরে তৈরি হওয়া লোহা ছড়িয়ে পড়েছিল গোটা সৌরজগতে। পৃথিবীতে সেই লোহা গলে ধীরে ধীরে গ্রহের কেন্দ্রের দিকে চলে যায়, কিন্তু মঙ্গল ছিল ছোট আর মধ্যাকর্ষণ ছিল দুর্বল। ফলে লোহা রয়ে যায় তার মাটির কাছাকাছি। কিন্তু লোহা তো এমনিতে লাল হয় না। লোহা লাল হয় যখন সেটা অক্সিজেনের সঙ্গে মিশে কেমিক্যাল রিয়াকশন করে, যেটাকে আমরা বলি লোহায় জং ধরেছে। তাহলে কি একসময় মঙ্গলে বৃষ্টি হতো? সেই জলের ভেতরের অক্সিজেন ধীরে ধীরে জং ধরিয়েছে পুরো গ্রহটাকে, নাকি কোটি কোটি বছর ধরে সূর্যের আলো মঙ্গলের বাতাস ভেঙে অক্সিজেন তৈরি করেছে, নাকি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পাথর ভেঙে ভেতরের অক্সিজেনকে মুক্ত করে দিয়েছে? বিজ্ঞানীরা এখনো এইগুলো নিশ্চিত নয় মঙ্গলে আদৌ অক্সিজেন ছিল কি ছিল না। উত্তরটা আজও রহস্য। তবে একটা জিনিস আমরা জানি, জং ধরা লোহা নীল আর সবুজ আলোকে শুষে নেয় আর ফিরিয়ে দেয় শুধু লাল আলো। তাই দূর মহাকাশ থেকে মঙ্গলকে দেখা যায় রক্তিম লাল। এই লাল রঙই রোমানদের মনে করিয়ে দিয়েছিল যুদ্ধ, তাই তারা নাম দিয়েছিল মার্স। আজও সেই লাল গ্রহ নীরবে ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। প্রশ্ন একটাই, এই লাল রং কি শুধু জং, নাকি মঙ্গলের অতীতের কোনো হারিয়ে যাওয়া গল্প?